এই ফেনাগুলোই শুনেছি ফেলে দেওয়া উচিত। এর পিছনের অ্যাকচুয়াল কি যুক্তিযুক্ত কারণ আছে সেটা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে বলবেন। তবে শুনেছি এটা খাওয়াটা খারাপ বা খাওয়াটা ঠিক নয়, সেই জন্যই আমি ফেলে দিই। প্রেসার কুকারে জল দেওয়ার পর যখন ঘুগনি কলাই দিয়েছিলাম তখনই আমি ওই 1.5 চামচ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এবারে আলুগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম, তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম। নুনটা দেওয়ার কারণ হচ্ছে আলুর ভেতর বা এই কলার ভেতর যখন এটা সেদ্ধ হবে এখানে প্রেসার কুকারের মধ্যে, নুনটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। পরে যদি নুনটা দিই ওই মশলা কষার পরে যখন কলাইগুলো দেবো তখন অ্যাবজর্ব করতে একটু টাইম লাগবে, তাই জন্য নুনটা একটু আগেই দিয়ে দিয়েছি। এবার নুনটার সঙ্গে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। আর এখানে আমি টমেটো আর আদা কেটে রেখেছি, এটাই আমি মশলা করব। আর গাছে কাঁচা লঙ্কা নেই, 2-4টে পেয়েছি, সেগুলো কেটে ফেললে অসুবিধা আছে, মানে যদি এতে দিয়ে দিই, তাই মশলার সঙ্গে আজকে আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। এখানে শুকনো লঙ্কা আছে, বেশ ভালো ভালো শুকনো লঙ্কা এনেছে আজকে, এখান থেকেই 2-3টে মতন দিয়ে এই মশলাটার সঙ্গে পেস্ট করে নেবো। কী কী দিলাম সে তো বলেই দিলাম আপনাকে, আদা, টমেটো আর ওই শুকনো লঙ্কা। এবার এটা পেস্ট করে নিয়ে রাখবো। তারপর কড়াইটা চাপালাম, কড়াইতে অল্প করে সর্ষের তেল আর সাদা তেল মিক্স করেই দিয়েছি আজকে, কেননা সর্ষের তেলটা অনেকটা কম আছে। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, এখানে দিলাম জোয়ান, একটু মৌরি আর দিলাম একটু গোটা জিরে, আর কিছু ফোড়নে দেবো না, ব্যাস এইটাই। আঁচ কমানোই আছে, কম আঁচেতেই ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম। এবার অল্প করে 1 কাপ মতো জল দেব। জল দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এতে করে মশলার কাঁচা ভাবটা চলে যাবে আর মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে যাবে। আজকে আমি আর চিনি দিলাম না, তবে আপনি যদি প্রয়োজন মনে করেন অল্প একটু চিনি দিতে পারেন, যাদের আর কি খাওয়া অভ্যাস। আর আমাদের যে গাছের আগের দিন যে ফুলগুলো দেখালাম এত সুন্দর সুন্দর হয়েছে, এর পরের দিন আপনাকে জবা গাছের ফুল দেখাবো। এর আগের দিন বলছিলাম না কুঁড়ি হয়েছে কিন্তু ফুল হচ্ছে না, এর পরের দিনকে দেখাবো ভিডিওতে। কি সুন্দর জবা গাছের ফুল এসছে। এটা আমাদের লাল জবা নয়, সাদা জবা। আবার সাদাও বলা যাবে না, সাদাতে লালেতে মিক্স, মানে ওই ক্রিম কালারের সঙ্গে রেডের যে একটা কম্বিনেশন থাকে সেই কালারটা। যাই হোক, আপনাদের পরের দিন দেখালে আপনারা বুঝে যাবেন। এখানে জলটা দিয়ে দিয়েছি, জলটা দেওয়ার পর একটু ফুটতে দিয়েছিলাম, ব্যাস ফুটে গেছে। এখানে আবারও তেল ছেড়ে দিয়েছে। আর কি, এবার ওই যে সেদ্ধ করে রাখা ছিল মটর আর আলু, এবার ওইটাই দিয়ে দেবো। তবে হ্যাঁ, মশলার সঙ্গে আর একটু নুন দিতে হবে। আর একটা অপশান আপনাদের ক্ষেত্রে বলে রাখি, যদি টমেটো না থাকে ঘরে সেক্ষেত্রে আপনি ভিনিগারটাও ব্যবহার করতে পারেন, তবে পাকা টমেটো থাকলে তার তো কোনো জুড়ি নেই। তাও আবার সেটা যদি হয় ঘরের গাছের। ঘরের গাছের বলতেই আমার মনে পড়ে গেল, এর আগের বারেই, মানে এর আগে গরমকালটা যখন গেল আমাদের টমেটো গাছও লাগিয়েছিল, আর এত সুন্দর ছোট্ট ছোট্ট টমেটো হচ্ছিল না, একদম পাকা তুলতুলে, কি ভালো লাগছিল। আমি তো দু
জনপ্রিয়। আমাদের বাড়িতে ওই বেগনি পকোড়া এগুলো তো হয়ই, আর মাঝে মধ্যে ঘুগনিটাও হয়, আর ওই পাঁচকলাই যেটা আছে সেটাও হয় বেশ ডালটা, ওটাও বেশ ভালো লাগে। এই যে কথা বলতে বলতে ঘুগনিটা অনেকটাই হয়ে গেছে। একটু অল্প করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর অল্প একটুখানি তেঁতুল আলাদাভাবে গুলে নিয়েছি। ওই তেঁতুলের যে জলটা আছে সেটা বাটিতে অল্প করে দিয়ে দেবো, মানে 1.5 চামচ করে দিয়ে দেবো, এত সুন্দর খেতে হবে। এরপর আপনি একটা ভাজা মশলাও করে রাখতে পারেন, সেটা হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে, মানে ধনে আর জিরেটাকে আলাদাভাবে হালকা খোলায় নেড়ে নিয়ে একটু গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। কিন্তু আমি এখানে যেহেতু দিয়েছি মশলা, সেই আর দিলাম না। এই দেখুন কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর তার উপর থেকে কি দিয়েছি, একটুখানি তেঁতুলের রস দিয়ে দিয়েছি। তবে রাস্তাটা দেখছেন একদম ফাঁকা রাস্তা, এই পোলে পোলে দু একটা আলো জ্বলছে, এই যা। যদি আলোটাও না জ্বলতো, দুপাশে সারি সারি গাছ লাগানো আছে, সে একটা গা ছমছমে ব্যাপার চলে আসতো। যদিও আমাদের এই রাস্তাটা দিয়ে, যেহেতু দামোদরের পাড়ি তো, কাছেই দামোদরের বাঁধ আছে, তাই অনেক লরি যাওয়া আসা করে, এখান দিয়ে বালি নিয়ে যাওয়া আসা করে। এই রাত থেকে ভোরবেলা অবধি এত গাড়ির আওয়াজ পাওয়া যায় আমাদের ঘর থেকে পর্যন্ত, কি বলবো আপনাকে। এত ভোরেও একটা দোকান খুলেছে দেখছি, বাবা, চাও বিক্রি হচ্ছে। তবে ভোরবেলার দিকে এই চায়ের দোকানগুলো বিশেষত খোলা থাকে। আর এখানে বেশ ঠান্ডাটা আছে, একবারে নেই বলবো না, কুয়াশাটাও বেশ ভালো রকম আছে। দেখতেই পাচ্ছেন আমি নাক টানছি, কর্তাকেও বললাম তাই টুপিটা পরে নিতে, না হলে ঠান্ডাটা আরও বেশি জমিয়ে লাগলে তারপর যে কি হবে সে তো বুঝতেই পারা যাচ্ছে। সব থেকে খারাপ সময় কিন্তু এই ঠান্ডা থেকে গরম পড়া আর গরম থেকে ঠান্ডা পড়া, তখন যে কত মানুষের রোগ জ্বালা হয়, জ্বর সর্দি কাশি এগুলো তো লেগেই থাকে। আমরা আমাদের ওখানে স্টেশন থেকে বালি এলাম, বালি থেকে নেমে এবার এখান থেকে বাস ধরবো, ধরে দমদম যাব। যাচ্ছি একটু কাজে, সেসব কাজ না হয় হোক, তারপরে একদিন না হয় বলবো কী সব কাজে গিয়েছিলাম কি না। আজকে বাসটা দেখুন একদম ফাঁকা ফাঁকা পাড়া, অবশ্য এত সকালে কেই বা যাবে, অফিস টাইমও তো এখনও শুরু হয়নি। আমরা বালি এসে নেমেছি, এখন বাজছে কটা, সকাল 7:30 থেকে 8টা হয়তো হবে। না না, 8টাও এখনও হয়নি, সকাল 7:30টাই বাজছে। 7:30টার সময় তো মানুষ সবে ঘুম থেকে ওঠে, আর ঘুম থেকে উঠে তারপরেই তো রেডি টেডি হয়ে 9টার সময় বেরোবে হয়তো। তবে কিছু মানুষ যারা অনেক দূর থেকে আসে তারা কিন্তু অনেক সকালেই বেরিয়ে পড়েন। দুজনে মিলে গল্প করতে করতে রাস্তাটা বেশ কাটিয়ে দিলাম। এদান্তেই আমার একটা ভারী বদ অভ্যাস হয়েছে, সে অভ্যাসটা আমি বলছি। শীতের সকাল, মাঝে মধ্যে ঠান্ডা হাওয়া বইছে, আর একদম কুয়াশায় ভর্তি চারদিকটা, আর নিচের দিক দিয়ে যদিও নামার সময় অতটা বোঝা যায় না, কিন্তু ওঠার সময় বেশ ভালো রকমই বোঝা যায়। আর এই বিকেলবেলার দিকে কীরকম যানজট হয়েছে দেখুন। অবশ্য এখন তো হবেই, মানুষজন ফিরছে অফিস থেকে, বিভিন্ন জন কাজকর্ম থেকে ফিরছে, কেউ যাচ্ছে যে যার নিজস্ব কাজে। আর এই যে সিঁড়িটার কথা বলছিলাম না, এই দেখুন কী রকম খাড়া। যাই হোক, কাজ মিটে গেছে ভালোই ভালোই। সেই সকালবেলার দিকে খেয়েছিলাম, তারপর থেকে আর কিছু পেটে পড়েনি। এবার যাচ্ছি, দেখি গিয়ে কিছু
এটাকে টিফিন বলবো না লাঞ্চ বলবো না কি বলবো জানি না, সন্ধেবেলাতেই করছি, লাঞ্চ তো আমরা স্কিপ করে দিয়েছিলাম কাজের চাপে। তারপর ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম, করে আবার ব্যাস ট্রেনে উঠে পড়েছি। এবার বাড়ি ফিরতে আর যেটুকু সময় লাগবে, তবে ট্রেন কিন্তু এখন খুব লেট করছে। মানে যদি 6টার ট্রেন ধরি, 6টার ট্রেন যে 8টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার কথা, সে 8টার জায়গায় আমার 9:30 বেজে যাচ্ছে বাড়ি ফিরতে। যাই হোক, কী আর বলবো, ট্রেন নিয়ে যাওয়া আসার ব্যাপারে ট্রেনের পাইলটরাই ভালো বুঝবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকাল আমি আমার যে ভারী বদ অভ্যাসটা হয়েছে সেটা আপনাদের বলি। এই সকালবেলার দিকে ধরুন 2-1টা ভিডিও করলাম, ব্যাস ভিডিও তো হয়ে গেল, কোনো সময় ক্যামেরা অনই করিনি। এদিকে আমি স্ট্যান্ডে ফোন বসিয়ে রেখে দিয়েছি যে আমার ভিডিও হচ্ছে। ভাবুন দেখিনি কী অবস্থা, পুরো রান্না হয়ে গেল বা কখনো গল্প করছি পুরো কথোপকথন হয়ে গেল, তারপর দেখছি ও বাবা, এ তো আমি ভিডিও অনই করিনি। আবার মাঝে মধ্যে আবার ভিডিও করতে ভালোও লাগছে না, কী আর বলবো, এই চলছে এখন। এখানে লজে একটা বিয়েবাড়ি হচ্ছে মনে হচ্ছে। না, বিনা নেমন্ত্রণেও যাওয়া আমার ঠিক ভালো লাগে না, বা অভ্যাসও নেই, পছন্দও করি না, তাই আর গেলাম না। এবছর শীতে জানেন একটাও বিয়েবাড়ি পাইনি। যাই হোক, দুঃখ করে লাভ নেই। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। সাথে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায় আপনার কাছে। আজকে তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর যদি এই শীতকালে বিয়েবাড়ি পড়ে, জমিয়ে খান, জমিয়ে মজা করুন। আজ তবে আসি।